আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে কি রান্না করব সেই আয়োজন করে। মাছ নিয়ে নিছি, এখানে 2 পদের মাছ নিছি, আর করলা আর আলু কেটে নিছি, আলু আর সিম কেটে নিছি। এখনও ধোয়া হয়নি, কেটে সব রেডি করে নিয়ে আসছি, শুধু মাছটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি। তো এখন মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে নিব। আর আজকে রান্না করতে গিয়ে কি হয়েছে সমস্যাটা আমার, সেটা বলি আপনাদেরকে। আমি মাছ হলুদ লবণ দিয়ে মেখে যখন এই হাঁড়িটায় বসাবো, মানে এই হাঁড়িটায় হচ্ছে কি মাছটা একদম ভালোভাবে ভাজা হয় না। যারা হচ্ছে কষিয়ে মাছ খায়, মানে মেখে ঝুঁকে অনেকে রান্না করে খায়, মাছ কষানো মাছ খায়, তাদের জন্য হচ্ছে এই হাঁড়িটা ঠিক আছে। বাট আমরা হচ্ছে মাছটাকে ভেজে খাই, না ভেজে আমাদের ঘরে কখনো মাছ খাওয়া হয় না। তো সেই জন্য হচ্ছে এই হাঁড়িতে মাছটা ভাজা হয় না। তো সেই জন্য এখন আমি যখন মাছটাকে ভাজতে দিলাম, তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি যখন উল্টাবো মাছটাকে তখন দেখি ভাজা হয় না। তো আমার মেজাজটা অনেক মানে খারাপ হয়ে গেছে। কি করব বলেন? যখন হাঁড়িটা কিনেছিলাম তখন হচ্ছে বুঝতে পারিনি, মানে অতটা খেয়াল করে কিনিনি। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গিয়েছিলাম কেনার জন্য, কিন্তু খেয়াল করিনি যে মাঝখানে হাঁড়িটা উঁচু। আর ওই দোকানের যে লোকগুলা যারা বিক্রি করে, ওরাও হচ্ছে আমাদেরকে হাঁড়িটা ওইটার ভিতরে বসিয়ে দেখায় নাই যে এইভাবে আছে বা কি, এরকম বলেও নাই, হাতে নিয়ে দেখাইছে। তো আমরাও মানে তাড়াহুড়ার জন্য কিনে নিয়ে আসলাম এইভাবেই। তো এখন হচ্ছে আনার পরে বুঝতেছি যে এটা দিয়ে সব কিছু রান্না করা হয় না। তো ভাজাভাজিটা শুধু করা যায় না, আনা হলে কিন্তু সব কিছুই করা যায়। শুধু মাছ ভাজার ক্ষেত্রে, ডিম ভাজার ক্ষেত্রে একটু সমস্যা হয়, তাছাড়া সব কিছুই রান্না করা যায়। এখন আমি ভাজতে দিয়েছিলাম, ভাজা হয় না। তো আমার খুব মানে জেদ উঠছে যে কী জন্য আনলাম, মানে মনের ভিতরে খুব একটাই লাগতেছে। এটা আনার পরে এখন আরও অসুবিধা হয়ে গেছে আমার, সব কিছু মানে রান্না করতে পারতেছি না ঠিক মতো। আমি ভাবছিলাম যে এটা আনার পরে হচ্ছে আমার গ্যাসটা আর লাগবে না, যেহেতু কারেন্টটা এখন আর যায় না আর কি। তো ভাবছি এটার ভিতরেই রান্না করে খাবো, গ্যাসের দামটা যখন কমবে আমি তখন গ্যাস কিনবো। আমি সেই চিন্তা ভাবনা করে এই হাঁড়িগুলো আনছিলাম, যে 3টা হাঁড়ি আছে আমার, 3টা হাঁড়ি দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমার হচ্ছে গ্যাসটা এখন আনার দরকার নেই। তো গ্যাসের দাম কিন্তু এখনও কমেনি। আমাদের পাশের বাড়ি এক ভাড়াটিয়া আনছে হচ্ছে 2200 টাকা দিয়ে গ্যাস আনছে কালকে। তো আমি ভাবছিলাম যে গ্যাসের দামটা আরও কমবে যখন, তখন আনবো, সেই জন্য এটা আনছি। এখন আনার পরে দেখি এই অবস্থা। তো এখন আজকে হচ্ছে কয়েকদিন ধরেই হচ্ছে ডিম খাওয়া পড়তেছিল এই মাছ রান্নার জন্য আর কি। আমি জেদ করেই এক প্রকার রান্না করি না মাছটা, যে এইভাবে রান্না করতে মানে সমস্যা হয়, লাকড়ির চুলাতেই রান্না করতে হয় সেজন্য। তো আমার হচ্ছে লাকড়ির চুলা কালি দিয়ে একদম সব কিছু ভরে যায়, ভালো লাগে না। আমাদের হচ্ছে নিচে টাইসের রান্নাঘর, কালি দিয়ে সব কিছু ভরে গেলে তো জানেনই ব্যাপারটা কীরকম দেখায়। তো সেই জন্য এক প্রকার আমার মেজাজটাই গরম হয়ে গেছিলো। তারপরে কি করব, এই হাঁড়িসহ লাস্টে এই লাকড়িতে চলে গেলাম রান্না করার জন্য। উপরে নিয়ে গেছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে মাছগুলো পাশে দেখতে পারতেছেন আপনারা, ওই যে ওইখানে তাওয়াতে দেখা যায়, মাছটা ভেজে কড়া করে নামিয়ে নিছি। আর এগুলো হচ্ছে ওই 2 দিন রান্না করার পরে কালি হয়ে গেছে, এখন এগুলো উপরেই রাইখা দিছি। আর আমি নিচে নিতেছি না, নিয়ে কোথায় রাখবো, কালি মাজতে হবে। তো প্রচণ্ড কালি লাকড়ির চুলাতে, জানেনই সবাই, সেজন্য। তো যারা হচ্ছে সবসময় রান্না করে লাকড়িতে, তাদের একটা অভ্যেস হয়ে যায়। আমি তো রান্না করি না, সব সময় গ্যাসেই রান্না করি, সেজন্য আমার আর কি ভালো লাগে না এটা। তো যাই হোক, কী করবো, এখন দুপুরে তো বাচ্চাদেরকে খাবার দিতে হবে, ওর বাবাও খাওয়ার জন্য চলে আসবে। তো এই তো মাছটা ভেজে নামিয়ে তারপরে হচ্ছে করলা ভাজি আর আলু দিয়ে করলাটা ভাজি করে নিতেছি, আর মাছ সিম আলুর তরকারি রান্না করব। তো ঘরে হলে মনে হয় 2 এক পদ বেশি রান্না করি, কিন্তু এইখানে উপরে এই যে সিঁড়ি দিয়ে টানা হেঁচড়া করাটা মানে একটা ঝামেলা, নিজেরও ভালো লাগে না। পা ব্যথা করে বারবার উঠানামা করতে করতে, বুঝেনি তো কয়বার নামা করা যায়। তো এই কি করব, এখন রান্না করতেই হবে আজকে। তো বসিয়ে দিলাম। তো এই তো আমি সিমের তরকারি রান্না করতেছি। আর সিমের তরকারিটা সিজন, এখন সিমটাই ভালো লাগে। কয়েকদিন ধরে তো সিম খাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম যে আজকে সিম রান্না করি। ওর বাবাকে বলছিলাম, তো 1 কেজি পরিমাণ সিম নিয়ে আসছিল। তো আমি হচ্ছে সিম, এই সিমগুলো হচ্ছে আপনি অনেকগুলো নিলেও রান্না করার পর মিশে কিন্তু অল্প একটু হয়ে যায়। তো আমি হচ্ছে 1 কেজির থেকে মানে কিছুটা রেখে তারপরে হচ্ছে নিয়ে নিছি।
আর মশলা কষিয়ে নিছি, হলুদ মরিচ লবণ দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিছি। আর আমি হচ্ছে সবজি তরকারি সব কিছুতে আদা রসুনটা একদম পছন্দ না, সবাই খায় না আমার ঘরে, তো সেই জন্য দিই না। তো আলু আর সিমটাকে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আজকে মাছ দিয়ে রান্না করব। আর রুই মাছ নিয়েছি, রুই মাছের সাথে ওই যে সাগরের ঝাটকা বলে, এটাকে নাকি অনেকে বলে ইলিশ মাছের ফ্লেভার আসে এই মাছটা থেকে, খেতে নাকি অনেক মজা। তো সত্যি এই মাছটা ভাজার পর ভাজা মাছ দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়, খুবই ভালো লাগে ভাজা মাছটা। তো আজকে আমি কয়েকটা তরকারিতে দিয়ে দিব, আমার ইচ্ছে করছিল যে তরকারিতে দিয়ে খাই, তো ভাবলাম সেই জন্য রুই মাছের সাথে কয়েক পিস এই মাছ দেই। তো আমি 6 পিসের মতো নিয়ে নিচ্ছি ভেজে, তারপরে দিয়ে দিব। আর আমাদের ঘরে সবসময় আপনারা দেখেন যে ভাজা ছাড়া মাছ রান্না হয় না। যেই মাছগুলো রান্না হয় ভাজা সেগুলো হচ্ছে বাইম মাছ, টাকি মাছ, শৈল মাছ, এগুলো একটু রান্না হয়। তারপরে আমার বাচ্চারা কিন্তু ওই মাছ একদম খায় না, আমি আর ওর বাবা শুধু খাই। আর আমরাও হচ্ছে এমনিতে বড় মাছ কষিয়ে একদম মানে খেতে পারি না, কেন জানি একটা গন্ধ আসে, খাওয়া যায় না, জানি না কেন, ছোট থেকে হয়তো আমার মা খাওয়ায়নি আমাকে, সেজন্য খেতে পারি না। তো এই যে দেখেন মাছটা কি সুন্দর করে হচ্ছে লাকড়ির চুলাতে আমি কড়া করে ভেজে নিচ্ছি। আর ওইটার ভিতরে কিন্তু এইরকমভাবে কখনোই ভাজা হবে না, একদম হালকাভাবে ভাজা হয়, আপনি যতই চেষ্টা করেন কখনোই বাঁচতে পারবেন না ওইটার ভিতরে। আমি অনেক চেষ্টা করছি, ওইটার ভিতরে মাঝখান দিয়ে অনেকটা তেল দিছি, তারপরেও ভাজা হয় না, কি করব। তারপরে লাস্টে মানে নিয়ে আসলাম এখানে, যেহেতু এই মাছ আমি খেতে পারবো না ওইভাবে না ভাজলে, তো সেই জন্য এখানেই নিয়ে আসছি ভাজার জন্য। তো এই তো লাকড়ির চুলাতেই রান্না করে নিতেছে। আর চুলাটা একবার ধরে গেলে কিন্তু সহজে নিবে না, এমনিতে খুবই ভালো আমার এই চুলাটা, শুধু কালির জন্য বিরক্ত লাগে। তো যাই হোক, তরকারি বসিয়ে দিছি। আর আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর সবাই সাথে থাকবেন। আর যারাই কারি কুকার কিনতে চান তারা হচ্ছে বুঝে শুনে কিনবেন। আমি আবারও বলি, আরেকবারও বলছি ভিডিওতে, মাছ কিন্তু ভাজতে পারবেন না, ডিম ভাজি করতে পারবেন না, এমনিতে সব কিছু করে খেতে পারবেন। ভাজাভাজির জন্য আপনার এক্সট্রা অন্য কিছু লাগবে। আমি মনে করি আমি ভুল করেছি, একটা চুলা কিনলে আমার সবচেয়ে বেশি ভালো হইতো। আমার হাজব্যান্ড আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিল যে তুমি চুলা কিনো, সবচেয়ে ভালো হবে, কিন্তু আমি চুলাটা কিনলাম না, ওর কথা শুনিনি। এখন না পারতেছি হাজব্যান্ডকে কিছু বলতে, না পারতেছি নিজের দুঃখ নিজের কাছে রাখতে, প্রকাশ করতে। মাঝে মধ্যে মনে হয় যে একা একা বসে বসে কান্না করি, কেন আমি এটা কিনলাম, এখন আমি পড়ছি আরেক বিপদে এটা কিনে। তো যাই হোক, আমার মতো কে কে এমন বিপদে আছেন জানি না, আমি একাই আছি নাকি। তো সবাই ভালো থাকবেন। আমার তরকারিটা দেখুন লবণ একটু কম হয়েছে মনে হয়, তো লবণটা এখন দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে আরও কিছুক্ষণ জাল করে নিব। আর লাকড়ি চুলার রান্না কিন্তু খেতে ভালোই লাগে, শুধু কালির জন্য ঝামেলা হয়। তো যারা গ্রামে থাকে তারাও এখন বেশিরভাগ মানুষই গ্যাসে রান্না করে, লাকড়িতে খুব কমই রান্না করে কালির জন্য। তো সবাই চায় একটু অন্যরকমভাবে থাকতে, সেই জন্য। এই তো সিমের তরকারিটা হয়ে গেছে দেখেন। আর আজকের তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, রাগ করে রান্না করছি সেই জন্য হয়তো কালারটা খুব ভালো আসছে তরকারির। আর তরকারিটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো ঝোলটা একদম পুরোপুরিভাবে টেনে গেছে দেখুন, এখন একদম হাঁড়ির অর্ধেকে নেমে গেছে ঝোল। আর সিমের তরকারি কিন্তু বাসি হলে খেতে ভালো লাগে বেশি আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে মনে হয়